হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ বিষয় নিয়ে। এই ভিডিওতে আমি সমস্ত প্রশ্ন উত্তরগুলো এখানে করে দিয়েছি। এখানে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্যাসেজটি ভালো করে পড়ে উত্তরগুলো দিতে বলা হয়েছে। যেহেতু তোমাদের প্যাসেজ তোমার টেক্সট বই থেকে আছে, তোমরা নিশ্চয়ই এটাকে পড়েছো, তাই আমি এটাকে পড়ে ভিডিওটি বড় করবো না, জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি, সেখানে তোমরা দেখে দেখে সুন্দর করে খাতায় লিখে নেবে। অ্যাক্টিভিটি ওয়ানে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে উপরে টেক্সটটি দেওয়া রয়েছে, সেখান থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এর দাগে প্রশ্নটি দিয়েছি অল অ্যানিমালস ড্যাশ, এখানে হবে ড্রিঙ্ক ওয়াটার। বিয়ের দিকে প্রশ্ন দেওয়া আছে দ্য বেবি ক্যাট ইজ, উত্তর হবে কল্ড আ কিটন। সি এর দাগেটি হবে অল দিস আর অ্যানিমালস আর, উত্তর হবে ডিফারেন্ট ইন নেচার। পরে অ্যাক্টিভিটি টু থেকে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এখানে দেখো সে এর দাগে যেটা রয়েছে কাউ ইট গ্রাস, তো এটা কাউজ ইট গ্রাস, তা গরু তো ঘাসই খায়, তো এটা কী হবে, ঠিকই হবে, তাই ট্রু লিখবে। তারপরে বিয়ের দিকে দিয়েছে অল অ্যানিম্যাল মেক সেম সাউন্ড, প্রত্যেক জন্তুরা একই রকমের শব্দ তো সৃষ্টি করে বা সাউন্ড করে, সেটা কী হবে, ফলস হবে, কারণ সমস্ত রকমের প্রাণীরা কিন্তু সব রকম একই রকম সাউন্ড করে না, অর্থাৎ বিড়াল একরকম, কুকুর একরকম, জানো তোমরা সবাই। সে দাগেটা বলা আছে আ বেবি হ্যান ইজ কল্ড কিড, উত্তরটা হবে ফলস। ডি এর দাগে দিয়েছি ডগস মো, উত্তর হবে ফলস। অ্যাক্টিভিটি থ্রিতে বলা হচ্ছে কি বলা আছে রাইট দ্য নেমস অফ দ্য বেবিস অফ দ্য ফলোইং অ্যানিমেল। ক্যাটটা কী হবে, কিটেন হবে, বিটি হবে শিপটা ল্যাম্ব লিখবে। অ্যাক্টিভিটি ফোরে বলা আছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট আ কাউ, একটা গরু সম্পর্কে চারটি বাক্য লিখতে বলা হচ্ছে। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারলে লিখতে পারো। প্রথমে এখানে দেখবে এই যে ফার্স্টে লিখেছি আ কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল ডোমেস্টিক অ্যানিমেল। এই এইটি কিন্তু বড় হাতের হবে, ছোট হাতের লেখা আছে, বড় হাতের লিখবে যখন তোমরা খাতায় লিখবে। পরেতে লিখবে ইট ইজ ভেরি জেন্টল ইন নেচার, উই কিপ কাউস ইন আওয়ার হাউস ফর মিল্ক, ইট হ্যাজ টু ইয়ার্স, টু আইস, টু হর্নস অ্যান্ড আ লং টেল। এখানেই ভিডিওটি শেষ করব, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।